হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাখির ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে চলে আসলাম বড় মাছ ভাজি নিয়ে। এভাবে মাছটা ভাজি করে খেয়ে দেখবেন, খুবই কিন্তু টেস্ট হয়। সাথে শুকনো মরিচ নেবেন, চাইলে একটু পেঁয়াজ বেরেস্তার মতো উপরে দিতে পারেন, না হয় নাই। তাইলে প্রথমে আমি মাছগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। আগে বের করে কিন্তু আমি লবণ মাখিয়ে রাখতে হবে মাছটার জন্য, যেহেতু মাছটা কিন্তু একটু মোটা করে কাটা। এটা ওরা বাজার থেকে কেটে দিয়েছিল। ওটা হচ্ছে বড় কাতলা মাছ। এই দেখেন মাছের পিসগুলি দেখেই বোঝা যাচ্ছে যে মাছটা কত বড়। আমি কিন্তু আগেই মাছটার সাথে লবণ মাখিয়ে রেখেছিলাম। আর মাছের ভিতর কিন্তু লবণ না ঢুকলে খেতে কিন্তু ভালো হয় না, স্বাদ লাগে না। তারপর লবণ মেখে রাখার পরে ধুয়ে নিলাম। তারপর আবার সামান্য একটু লবণ দিলাম। এখন হলুদ মরিচ দিয়ে একদম ভালো করে যত্ন সহকারে এটাকে মাখিয়ে নিতে হবে, যাতে ভিতরে মশলাটা ঢুকে যায় আর খেতে যেন ভালো হয়। সেজন্য যেহেতু বড় মাছ দেখে একটু লবণটাকে ভালো করে মেখে নিতে হবে, না হয় ভিতরে ঢুকবে না। তাই একটু ভালো করে লবণটাকে মাখিয়ে নেবেন। যেভাবে ভিতরে দিয়ে একটু মেখে নিতে হবে হাত দিয়ে। তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিব। আর লবণটাকে যেভাবে মেখে নেওয়ার পরে কিন্তু আমি আবারও ধুয়ে নিয়েছি, যাতে লবণটা বেশি না হয়ে যায়। সেজন্য দিয়ে একদম পানি জড়িয়ে নেব। তো এই যে মাছটা হয়ে গিয়েছে, তাই কোনো পানি যেন না থাকে। যতটুকু পানি সম্ভব পানিটাকে জড়িয়ে নেবেন, কারণ যখন মশলা দিবেন তখন কিন্তু পানি হয়ে যাবে। সেই জন্য পানিটাকে জড়িয়ে নেবেন। আর পানি জড়িয়ে না নিলে মশলাটা বেশি মাছের সাথে ঢুকবে না। সেজন্য পানিটাকে জড়িয়ে নেবেন। তারপর আমি আবার হালকা একটু লবণ দিলাম। আর মাছের ভিতরে আগে লবণ মেখে রাখলে কিন্তু লবণ না দিলেও হয়, তবে এটা একটু বড় দেখে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার মশলা ভালো করে মেখে নিব। তাই এই যে মশলাটা দিয়ে নিচ্ছি। একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটু বেশি করে দিতে হবে। আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়াও, তাহলে মাছটা খেতে ভালো হবে আর লালও দেখা যাবে, ভিতরে মশলাটা ঢুকবে। সেজন্য একটু হলুদ মরিচ একটু বেশি করে দিতে হবে। তারপর হাত দিয়ে একটু চেপে মশলাটা মাছের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে। হলুদ তারপর মরিচ এগুলো যে মাছের ভিতরে ঢুকে, তাহলে কিন্তু খেতে বেশি মজার হয়। আর এই মাছটা ভেজে এভাবে খেয়ে দেখবেন, অন্যরকম একটি মজা লাগে খেতে। সাথে শুকনো মরিচ অবশ্যই ভাজবেন। আর চাইলে আপনি একটু বেরেস্তা করে সাথে একটা কাঁচা মরিচ ফালি করে কেটে ওই বেরেস্তার সাথে ভেজে উপরে দিতে পারেন মাছের। না না চাইলে নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে আমি দিব না। আমি এইভাবে এটাকে একটু বেশি করে তেল দিয়ে ভালো করে ভেজে নিব, গরম গরম ভাতের সাথে খাবো। মাশাআল্লাহ, এত যে টেস্ট হয়েছিল। তারপর হাত দিয়ে যেভাবে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আর একটু হলুদটা একটু বেশি করে দিতে হবে। এই যে দেখেন, আমি একবারে এই পিঠ ও পিঠ দুনো সাইডে ভালো করে মেখে নিয়েছি। এখান দিয়ে আমার কাছে মনে হলো একটুখানি মরিচ গুঁড়া দিলে ভালো হবে, একটু সাদা দেখাইলো, তাই একটু দিয়ে দিলাম। আর এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হলে একটু আস্তে বাছতে হবে। একটু তাড়াতাড়ি বাছতে গেলে কিন্তু ভিতরে ভাজা হবে না, সেজন্য একটু আস্তে ধীরে ভেজে নিতে হবে। প্রথমে ফ্রাই প্যানটা একটু ভালো করে গরম করে নিয়ে তারপর চুলার আগুনটা কমিয়ে দিবেন। তারপর আস্তে আস্তে খুন্তি দিয়ে একটু চেপে ভেজে নেবেন। এই যে দেখেন, মাছটা খুবই কিন্তু মজা হয়েছিল। আমি শুধু খেয়ে নিছি। তারপরে যে উল্টিয়ে নিব, এক পিঠ হয়ে গেলে এক সাইড হয়ে গেলে আরেক সাইডে উল্টিয়ে দিবেন। আর সাথে ভাজার জন্য শুকনা মরিচ নেবেন। আর এটার সাথে কিন্তু একটু কাঁচা মরিচ, একটা পেঁয়াজ ভেজে
উপরে দিলে কিন্তু সেটার স্বাদও কিন্তু অনেক অন্যরকম হয়। তবে আমি আর দেইনি, আমি শুধু এরকম ভেজেই শুকনো মরিচের সাথে খেয়েছি। আর ভাতের সাথে অবশ্যই ডাল নেবেন, দেখবেন এত মজার হবে এটা দিয়ে। আর ডাল দিয়েই আপনি পুরা ভাত খেয়ে নেবেন, সাথে আর কোনো কিছু লাগবে না। মাংস ফিল করবে আপনার কাছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটু ধৈর্য সহকারে দেখবেন, না টেনে। আর একটু যদি উপকারে আসে ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আশা করি আপনাদের কাছ থেকে আমি ভালোবাসা পাবো। আপনাদের কাছ থেকে ভালোবাসা না পেলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। সবই আপনাদের সাপোর্ট আর আপনাদের ভালোবাসা। এই যে দেখেন মাছটা কিন্তু ভাজার পরে একটু ছোট হয়ে গিয়েছে। আর মাছ ভাজার পরে একটু ছোট হয়ে যায়, তাই আর কি করার। এই যে দেখেন, তবে খেতে খুবই কিন্তু মজার হয়েছিল, অনেক ভালো হয়েছিল। এই যে আমি একটু চেপে চেপে দিচ্ছি, চেপে চেপে দিলে একটু ভালো করে ভাজা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে, ভিতরে তেলটাও ডুববে, না হয় কিন্তু উপরটা পুড়ে যাবে, সাইড দিয়ে ভালো করে হবে না। তাই যে একটু চেপে চেপে দিচ্ছি। এই যে প্রায় হয়ে গিয়েছে, এবার তুলে নিব। এই যে দেখেন মশলা কালারটাও কিন্তু সুন্দর আসছে, তাই একটু হলুদ মশলা একটু বেশি দিতে চেষ্টা করবেন, যেহেতু মাছটা একদম সাদা। তাই আমি আর কথা বলিনি। এই যে দেখেন প্রায় হয়ে গিয়েছে, তুলে নেব। আমি এক পিস শুধুই খেয়েছি, বাদ দিয়ে খাইনি, শুধুই খেয়েছি। গরম গরম কিন্তু খুবই মজার হয় আর খুব উপকারও আমাদের শরীরের জন্য। এই যে দেখেন হয়ে গিয়েছে, আশা করি ভালো লাগবে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের যদি এই রেসিপিগুলি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই যে দেখেন একটু কড়া করে কিন্তু ভাজতে হবে, যেহেতু বড় মাছ সেটা কিন্তু একটু কড়া করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভিতরে দেখবেন মশলা ঢুকেনি, একটু সাদা সাদা হয়ে রয়েছে, সেই জন্য একটু কড়া করে ভাজতে হবে। একটু চেপে চেপে দিয়ে একটু কড়া করে ভেজে নিতে হবে। আর মাছের বা ডিমের এই যে পরে লাস্টে তেলটা থাকে, তেলটা, হ্যাঁ, তেলটা দিয়েও কিন্তু ভাত খেতে খুবই মজা হয়। তেল দিয়ে মাছ দিয়ে আর সাথে একটা শুকনো মরিচ নিয়ে খেতে খুব ভালো লাগে। আমি যেটা পছন্দ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের বললাম যে আমার খুব ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তবে আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে। এই যে দেখেন আমার হয়ে গিয়েছে, এবার আমি এই যে তুলে নিয়েছি। এই তো হয়ে গিয়েছে, এই যে প্লেটে তুলে নিয়েছি। দেখেন মাশাল্লাহ মাছটার কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে আর খেতেও খুবই ভালো হয়েছিল। গরম গরম ভাতের সাথে খাবেন, সাথে পাতলা ডাল নিতে পারেন আর এরকম শুকনা মরিচ নেবেন। শুকনা মরিচ ভাজাটা দিয়ে ভাতের সাথে কামড়ে কামড়ে খাবেন, দেখবেন সেই স্বাদ হয়েছে আর সেই মজা পাবেন আশা করি। তবে আজকে বিদায় নিলাম, আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।